টানা 2 বছর রক্তক্ষয়ী ধ্বংসযজ্ঞের পর গাজা যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের আলোচনায় বসেছে হামাস ও ইসরায়েল। তবে এই সুযোগ উভয় পক্ষ গ্রহণ করবে কিনা তা নিয়ে এখনো শঙ্কা থেকেই যায়। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলায় প্রায় 1200 ইসরায়েলি নিহত হয়, যাদের অধিকাংশই ছিলেন বেসামরিক নাগরিক। ওই দিন 251 জনকে জিম্মি করা হয়। ইসরায়েল মনে করছে এখনো 20 জন বন্দী জীবিত রয়েছে, আর 28 জনের মরদেহ ফেরত চায় তারা। হামাসের এই হামলার জের ধরেই ইসরায়েলের সামরিক অভিযানে গাজার অধিকাংশ এলাকায় ধ্বংস হয়ে গেছে। 66,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে 18,000-এর উপর শিশু ছিল। ইসরায়েলিরাও ইতিমধ্যে যুদ্ধক্লান্ত। জরিপ বলছে ইসরায়েলের বেশিরভাগ সাধারণ মানুষ যুদ্ধবিরতি ও বন্দি মুক্তির পক্ষে। সেনাবাহিনীর রিজার্ভ সদস্যরা আবারও স্বাভাবিক জীবনে ফিরতে চায়। অন্যদিকে গাজার 20 লাখের বেশি মানুষ চরম মানবিক বিপর্যয়ে পড়েছে। যুদ্ধ, দুর্ভিক্ষ আর মানবিক সাহায্য পেতে ইসরায়েলের নিরবিচ্ছিন্ন বাধা ফিলিস্তিনিদের দুর্দশা বাড়িয়ে তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। হামাস এখন আর আগের মতো সংগঠিত বা শক্তিশালী সেনাবাহিনী নয়। তারা ছড়িয়ে ছিটিয়ে থাকা গেরিলা যোদ্ধায় পরিণত হয়েছে, যারা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। সংগঠনটি এখন মূলত টিকে থাকার পথ খুঁজছে। রাজনৈতিক নিয়ন্ত্রণ ছেড়ে দিয়ে গাজার শাসনভার নিরপেক্ষ ফিলিস্তিনি নেতাদের হাতে তুলে দিতে প্রস্তুত হামাস। তবে তারা এখনো কিছু অস্ত্র রাখার অধিকার চায়। একদিকে নিজেদের রক্ষা করতে, অন্যদিকে ভবিষ্যৎ নিজেদের শক্তি ফিরে পাওয়ার জন্য তারা এমন দাবি জানাচ্ছে। ইসরায়েল চাইছে হামাস আত্মসমর্পণ করুক, কিন্তু বাস্তবতা হচ্ছে হামাস এখন আলোচনার মাধ্যমে সুবিধা আদায় করতে চাইছে। এই আলোচনার নেতৃত্ব দিচ্ছে তাদের নেতা খালিল আল-হাইয়া, যিনি সাম্প্রতিক কাতারে বিমান হামলায় বেঁচে যান, যদিও তার ছেলে নিহত হয়েছে। নেতানিয়াহু রাজনৈতিকভাবে টিকে থাকতে চাইছেন। তিনি চাচ্ছেন যুদ্ধ জয়ের ঘোষণা দিতে, বিচার এড়িয়ে যেতে, আর 2026 সালের নির্বাচনেও জিততে। তার ভাষায় সম্পূর্ণ বিজয় মানে হলো বন্দীদের উদ্ধার, হামাস ধ্বংস এবং গাজা নিরস্ত্রীকরণ। হামাস ও ইসরায়েল সরাসরি নয়, কাতার ও মিশরের মাধ্যমে আলোচনায় বসেছে। ট্রাম্পের 20 দফা পরিকল্পনা নিয়েই আলোচনা চলছে, যদিও তাদের স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রসঙ্গ স্পষ্ট নয়। সৌদি আরব বলছে ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া তারা চুক্তি করবে না। অনেকে প্রশ্ন তুলছে, ইসরায়েল গাজা ছাড়ার কথা না বলতেই হামাস কেন বন্দি মুক্তি দিতে রাজি হচ্ছে? ধারণা করা হচ্ছে কাতার হামাসের সাথে আলোচনা করে তাদের রাজি করিয়েছে। তারা যদি ট্রাম্পকে একটা বড় সাফল্য দেখাতে পারে, তাহলে ট্রাম্প ইসরায়েলের উপর চাপ দিয়ে গাজা থেকে সেনা সরাতে সাহায্য করতে পারেন। তবে দুই দিকেই এমন লোক আছেন যারা এখনো যুদ্ধ চালিয়ে যেতে চায়। হামাসের গাজায় থাকা যোদ্ধারা লড়াই বন্ধ করতে রাজি নয়। অন্যদিকে নেতানিয়াহুর সরকার চরমপন্থীদের ভরসায় চলছে, যারা গাজার ফিলিস্তিনিদের তাড়িয়ে দিতে চায়। শার্ম এল শেখে এখন খুবই গুরুত্বপূর্ণ আলোচনা চলছে হামাস ও ইসরায়েলের মধ্যে। এই আলোচনার মধ্য দিয়ে আরব ও ইহুদিদের মধ্যে সবচেয়ে ধ্বংসাত্মক ও রক্তক্ষয়ী পরিস্থিতি অবসানের সম্ভাবনা দেখা যাচ্ছে।